আপনার ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে 100% আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রেগনেন্ট হতে না হতে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের সবচেয়ে বেশি যে জানার কিউরিসিটি থাকে সেটি হলো গর্ভে যে বেবিটি রয়েছে সেটি আদৌ কে রয়েছে, ছেলে নাকি মেয়ে। এই ধরনের জানার কিউরিসিটি প্রায় প্রত্যেকে থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে বারবার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে চায়, বা যতবারই আলট্রাসোনোগ্রাফি করুক না কেন প্রত্যেকবার আলট্রাসোনোগ্রাফিতে একটাই যে প্রশ্নটি থাকে সেটি হলো কি হতে চলেছে, ছেলে নাকি মেয়ে। দেখুন, আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে এটি বোঝার একটি বিশেষ মাধ্যম রয়েছে, যেটি কিন্তু আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি দেওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্সিতে ছেলে হবে নাকি মেয়ে হবে এটি জানার সবচেয়ে যে সহজ মাধ্যমটি হলো সেটি হলো আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আপনি আলট্রাসোনোগ্রাফিতেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে। তবে এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রেগনেন্সির 5ম মাস পর্যন্ত। মানে প্রেগনেন্সির 5ম মাসের পরেই কিন্তু আপনার বেবির যে গঠন সেটি কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকে, এবং এই সময় কিন্তু আপনার বাচ্চার যে লিঙ্গ সেটি কিন্তু এই সময় তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় যে কোনো রেডিওলজিস্ট বা যে আলট্রাসোনোগ্রাফি করেন তিনি কিন্তু খুব ভালোভাবে বলে দিতে পারেন যে আপনার ক্ষেত্রে কি সন্তান হবে, ছেলে নাকি মেয়ে। তবে এই বিষয়ে বলে রাখি, যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু এটি কোনো মতেই জানতে পারবেন না, কারণ ভারত এবং বাংলাদেশে কিন্তু পুরোপুরি আইনত দণ্ডনীয় করা হয়েছে। এক্ষেত্রে বিশেষত আপনি যদি ভারত এবং বাংলাদেশ ছাড়া অন্যান্য যে কোনো কান্ট্রিতে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজে জানতে পারবেন, কিন্তু যারা ভারত এবং বাংলাদেশ রয়েছেন তারা কিন্তু কোনো মতে জানতে পারবেন না। আর যদি জানার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ক্ষতিপূরণ বাবদ দিতে হয়। এর কারণ কি? এর কারণ হলো বিশেষত এটি করা হয়েছে অনেক মা বাবা রয়েছে যারা কিন্তু দুটো মেয়ে হয়ে যাওয়ার পরে একটা ছেলে সন্তান চান। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে অনেক সময় বারবার আলট্রাসোনোগ্রাফি দেখে জানতে চান, এবং এক্ষেত্রে যদি তার মেয়ে সন্তান হয়ে যায় সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে কিন্তু তারা হত্যা করে দেন। আবার যাদের ক্ষেত্রে দুটো ছেলে সন্তান রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় সন্তান যদি ছেলে সন্তান হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই ছেলে সন্তানকে কিন্তু হত্যা করে দেন বা আবর্ষণ করে দেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই ধরনের যাতে অপরাধ না হয়ে থাকে তার জন্য কিন্তু আগে থেকে এই স্টেপটি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় বিশেষত ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু কোনো মতে জানতে পারবেন না যে আপনার ক্ষেত্রে কি সন্তান রয়েছে, এটা কোথাও বলে দিবেন না। তবে কিভাবে বুঝবেন? দেখুন, এই ধরনের কিউরিসিটি প্রায় প্রত্যেকে থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু মাধ্যম রয়েছে, বিশেষত প্রেগনেন্সিতে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়, আর এই লক্ষণটি কিন্তু অনেক সময় স্পষ্টভাবে আপনার ক্ষেত্রে বলে দেবে যে আপনার ক্ষেত্রে কি সন্তান হতে চলেছে, ছেলে নাকি মেয়ে। এক্ষেত্রে বিশেষত আমার যেহেতু ছেলে সন্তান হয়েছে সেক্ষেত্রে আমার ছেলে সন্তানের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তবে এই বিষয়ে বলে রাখি, দেখুন বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা হয়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পুরো সিমটমস না মিললেও কিছু কিছু সিমটমস এমন রয়েছে যেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা দেবে, এবং যেই সিমটমসগুলো কিন্তু খুব ভালোভাবে বলে দিবে যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে। তো চলুন সেই সিমটমসগুলো জেনে নিই। এই ক্ষেত্রে প্রথমত যেটা সেটি হলো প্রেগনেন্সির 1ম 3 মাসে যে লক্ষণটি প্রথম দেখা যায় সেটি হলো মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস কিন্তু আমাদের প্রেগনেন্সির 1ম মাস থেকেই কিন্তু হতে শুরু করে, কিন্তু আপনার ক্ষেত্রে যদি একদমই কোনো রকম মর্নিং সিকনেস না থাকে, বিশেষত ভমিটিং যদি না হয়ে থাকে পুরো প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির 1ম 3 মাসে কোনো রকম ভমিটিং না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে কেউ কিন্তু দেখতে খুব খারাপ হয়ে যায়, আবার কেউ কিন্তু দেখতে খুব ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি দেখতে খুব ভালো হয়ে যান, মানে বেশ ফেস গ্লোয়িং করছে এবং চুল পুরো শাইনিং করছে, চুলের লেন্থ পুরো বেড়ে গেছে, চুল ঝোড়া কমে গেছে, এই ধরনের যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। তৃতীয়ত হলো প্রেগনেন্সিতে কিন্তু আপনার বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে স্তনের কিন্তু এক বিশেষ পরিবর্তন দেখা যায়, মানে এই সময় প্রায় প্রত্যেকেরই স্তনের আকার বৃদ্ধি হতে শুরু করে। সেক্ষেত্রে আপনার স্তনটি কোন দিকে বেশি বৃদ্ধি পেয়েছে, ডান দিকে নাকি বাম দিকে? যদি ডান দিকের স্তন যদি বেশি বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। চতুর্থ হলো প্রেগনেন্সিতে আপনার পেটের মধ্যে যে বেবিটি রয়েছে সেটি কোন দিকে বেশি নড়াচড়া করছে। দেখুন, সাধারণত প্রেগনেন্সির 5ম মাস থেকে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে দেয়। সেক্ষেত্রে কোন দিকে বেশি নড়াচড়া করছে, ডান দিকে নাকি বাম দিকে? এক্ষেত্রে আপনার বেবি যদি ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলেই কিন্তু ছেলে সন্তান হতে চলেছে। এছাড়াও আপনি কোন দিকে ঘুমোতে ভালোবাসেন, মানে গর্ভাবস্থায় প্রত্যেকেরই কিন্তু একটি কমফোর্টেবল প্লেস থাকে, যদিও বা প্রেগনেন্সিতে বাম পাশে ঘুমানো সবচেয়ে বেস্ট পজিশন, কারণ এই পজিশনে ঘুমোলে বাচ্চা ঠিকঠাক থাকে এবং মায়েরও কিন্তু কোনো রকম ক্ষতি হয় না।
কিন্তু তো এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কেউ কেউ ডান দিকে ঘুমোতে বেশি ভালো লাগে, আবার কারো কারো ক্ষেত্রে বাম দিকে ঘুমোতে বেশি ভালো লাগে। সেক্ষেত্রে কেউ যদি বাম দিকে বেশি ঘুমোতে ভালোবাসেন, সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তবে এটি কিন্তু আপনি নিজে খুব ভালোভাবে বুঝতে পারবেন না, এটির জন্য আপনাকে অবশ্যই হাজব্যান্ডকে দেখতে হবে। মানে হাজব্যান্ড দেখে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি ঘুমানোর ঠিক ঘুমিয়ে গেছেন, এই সময় কোন দিকে বেশি ঘুমিয়ে থাকেন, এটাই কিন্তু আপনার বলে দেবে যে আপনার ক্ষেত্রে কী সন্তান হতে চলেছে। এছাড়াও এই সময় আপনার খিদে বেশি পাচ্ছে নাকি খিদে কম পাচ্ছে। গর্ভাবস্থায় কিন্তু অনেকের ক্ষেত্রে খিদে কম পায়, আবার অনেকের ক্ষেত্রে খিদে খুব বেশি পায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি খিদে খুব বেশি পায়, এটিও কিন্তু আপনার ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এছাড়াও গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে গা হাত পা পুরো গরম থাকে, আবার কারো ক্ষেত্রে গা হাত পা পুরো ঠান্ডা থাকে। আপনার ক্ষেত্রে যদি গা হাত পা ঠান্ডা থাকে, বিশেষত পা যদি পুরো ঠান্ডা থাকে সবসময়, সেক্ষেত্রেও এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো এই বিশেষ কিছু লক্ষণ। এছাড়াও কিন্তু আপনার পেটের মধ্যে যে নাভি রয়েছে, নাভির এক বিশেষ পরিবর্তন দেখাবে। মানে বিশেষত প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে দেখা যাবে যে নাভিটি কিন্তু অনেক সময় কারো কারো ক্ষেত্রে উঁচু হয়ে গেছে, আবার কারো ক্ষেত্রে ভিতরে চলে গেছে বা সমান হয়ে থেকে গেছে। আপনার ক্ষেত্রে নাভি যদি বাইরে বেরিয়ে আসে, মানে ফুলের মতো বাইরে বেরিয়ে গেছে, কাপড় পরলেও বোঝা যাচ্ছে নাভিটা, ঠিক এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তো এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আমার প্রেগনেন্সিতে দেখা দিয়েছিল, এটি কিন্তু আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তবে এই বিষয় বলে রাখি, আপনার ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে, এর কিন্তু কোনো রকম 100% সিওরিটি নেই। তবে কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিয়েছে এবং তার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো অবশ্যই হতে পারে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে এবং মেয়ে সন্তান হতে পারে। বিশেষত এগুলো যেহেতু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই, তাই কিন্তু কেউ একদম 100% সিওরিটি দিয়ে বলতে পারবে না। তবে আমাদের দিদা কাকিমারা অনেক সময় নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন, এবং যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় এবং অনেকের ক্ষেত্রে আবার নাও মিলতে পারে। তবে আপনার ক্ষেত্রে কতটা মিলে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আজকে এই ভিডিওটি আশা করি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হয়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।